রসগোল্লা। আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে ফুচকা। বাসায় আমরা ফুচকা বানিয়ে আজকে ফুচকা খাবো। তো বাসায় ফুচকা কিন্তু এরকম করে গোল গোল ফুচকা বাজার থেকে কিনে এনে ভেজে আমরা আজকে বাসায় ফুচকা বানিয়ে খাচ্ছি। আর বাজার থেকে ফুচকা কিনে এনে এগুলো কিন্তু তেলে এরকম গোল গোল করে ভেজে নিয়েছি, একেবারে কিন্তু রসগোল্লার মতো। এরপরে এখানে আলু সিদ্ধ করে আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আলু মাখার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর সালাদও নিয়ে নিয়েছি। আর এখানে ফুচকার যে টকটা বানাবো এর জন্য আগে থেকেই কিন্তু তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। আলুটা কিন্তু ঝাল ঝাল মরিচ দিয়ে মাখা হবে, শুকনা মরিচ। আলুটা মাখার মধ্যেই কিন্তু ফুচকার আসল রহস্য, তাই আলুটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখানে আমরা কিছুটা মশলা দিয়ে ভালোভাবে আলুটাকে স্বাদ করে মেখে নেব। এ কিন্তু আগেই শুরু করে দিয়েছে ফুচকা খেতে। আলুটা মাখা হয়ে গেছে, আলুটাকে সাইড করে রেখে এখন টকটা করা হচ্ছে। টকে আরও কিছুটা জল দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো। এরপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনিয়া পাতা। টক বানানো কিন্তু আমাদের একদম রেডি। আলু ভর্তার মধ্যে একটু ডিমটা স্লাইস করে দিয়ে দিচ্ছি। এখন ফুচকা বানানোর পালা। প্রথমে একটা ফুচকা নিয়ে এর মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব সালাদ, ডিমের স্লাইস ও কিছুটা ধনিয়া পাতা। একদম রেডি কিন্তু আমাদের ফুচকা। এরপরে এর মধ্যে কিছুটা টক দিয়ে দেব। এর থেকে কিছুটা টক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রথমে খাবে আমাদের ছোট সদস্য। আমাদের ফুচকা বানানো একদম রেডি। তোমরা এভাবে কারা কারা বাসায় ফুচকা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করবে। আমাদের ফুচকা বানানো একদম রেডি। এই যে দেখো কত সুন্দর বাসায় ফুচকা বানিয়ে নিলাম। তোমরা কারা কারা বাসায় এভাবে ফুচকা বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানাবে।